এই যে উপদেষ্টাদেরকে এখানে আজকে রাখা, এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল। ছাত্ররা তো ঘোষণা দেওয়ার পরে চলে গেছে, কিন্তু এটা ছাত্রদের ব্যানার ব্যবহার করে গুজব, মিথ্যা, হ্যাঁ, এগুলো করেছে। এরপর আমরা আরেকটা দেখেছি গুজব ছড়িয়ে দেওয়া, কয়েকশো লোক মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। এখানে গোপন করা তো আমি কিছু দেখি না। সরকার কেন গোপন করবে? কারণ প্রত্যেকের আইডি আছে, কে স্কুলে আসছিল কে আসছিল না। কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে না? এগুলো কিন্তু ফাইজলামি কাজ পতিত স্বৈরাচারের লোকেরা করেছে, এখানেও করেছে। তারা ছাত্রদেরকে নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে। আমাদের সরকারের লোকেরা ধৈর্য ধরেই তারা সেগুলোকে মোকাবেলা করবে। তবে সরকারকে এত ধৈর্য না ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এত রক্ত, এত ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে, ওরা আবার এসে তাদের আপাকে ফিরিয়ে আনার নামে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে জায়গা সচিবালয় সেখানে ঢুকে পড়বে আর সরকার তামাশা দেখবে। এটা মোটেই উচিত নয়। আমরা সরকারকে বলবো, সকল ছাত্রছাত্রীদের জন্য প্লে থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বলে দেন যে এখন থেকে সার্বক্ষণিক তাদের আইডি কার্ড সাথে রাখার জন্য। তাইলে কোনো ছাত্র যদি কোনো জায়গায় আন্দোলনও করে, পুলিশ দেখবে আইডি কার্ড থাকলে ওর গায়ে হাত দিবে না। কিন্তু যার আইডি কার্ড নাই সে ওখানে ছাত্রদের মধ্যে ঢুকছে কেন? সুতরাং এটা হলো আওয়ামী লীগের চর, এটা ওই পতিত স্বৈরাচারের চর। করে দরিয়া আচ্ছা মতো মানে শায়েস্তা করে ওকে জেলে দিতে হবে এবং বিচার করতে হবে। সরকার যদি আরেকটু, আসলে তারা তো রাজনীতি করেন নাই, এই জন্য একটা সমস্যা। রাজনৈতিক বুদ্ধি আর অন্য বুদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে। সরকারকে বলবো মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবে। আমরা যারা মাঠে ঘাটে আসি, তাইলে ওরকম কিরকম শায়েস্তা করতে হয় আমরা কিন্তু সেদিন পাল্টা আমি সমস্ত উত্তরার জনশক্তিকে রেডি থাকতে বলছিলাম যে সরকার যদি ফেল করে তাইলে জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে যা করা লাগে আমরা সব করব। এবং পরবর্তীতে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই লোকাল লোকেরা তারা সাহায্য করেছে, সহযোগিতা করে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের একটা দেশ অনেক দিন আপনারা শোষণ করেছেন, অনেক মানুষের জীবন নিয়েছেন, ইজ্জত নিয়েছেন। এখন একটু ক্রান্তি দেন। মানুষ আর এইসব অমানবিক রাজনীতি, এরকম দোষারোপের রাজনীতি, এরকম বিভাজনের রাজনীতি, দুর্ভাগ্যজনক ভাবে জুলাই যোদ্ধা কম বেশি আমরা সবাইকে স্বীকার করি, আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে। কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, যে কথাগুলো বলে হাসিনার থেকে দুর্দান্ত, মানে এটাকে বলেছে লেডি ফেরাউন, অনেকে বলছে, আর আমার কথা না, লেডি ফেরাউন বলেছে। তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না। ছাত্ররা টিজ করে বলল তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্বৈরাচারের ভাষায় এখন যারা কথা বলবে, এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে, রাজাকার যাবে পিন্ডিতে। তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান। এক ভাগ দিল্লিতে যান, কারণ আপনারা স্বৈরাচারকে দূষণ করছেন, স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন। আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে। টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন, কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল, সব তালিকা প্রকাশ করে দেবেন। তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন। আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন। বাংলাদেশে থাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে থাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের, আপনারা